নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সোমবার সকাল, এখন ঘড়ি কাটায় ঠিক 6:30 বাজে। দেখো সকালবেলায় একদম এই যে এই সাইডটায় চলে আসছি, তোমাদের খুব একটা এদিকটায় দেখাই না, কারণ আমাদের ভীষণ একটা এদিকে আসা হয় না। এটা হচ্ছে আমাদের, দেখো একদম কলপার বাইরের। এখানে এই যে বাসন টাসন মাজা ধোয়া কিন্তু করা হয়, এই সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো দেখো যখন ওইটুকু কাজই মাত্র এইখানটায় হয়, বাসনটা ধোয়া। আর এই যে সকালবেলা একদম তুলসী মন্দিরে জল দেবো জন্য এক বালতি জল নিয়ে এখন যাব তুলসী মন্দির ধুয়ে দেব। আর সকালবেলাটা দেখো একদম টাটকা ফ্রেশ জল দিয়ে কিন্তু তুলসী মন্দির ধুয়ে দিতে খুব ভালো লাগে। আমি যেহেতু একজন গৃহিণী, সবসময় মানে সংসারের মঙ্গল কামনা করাটাই কিন্তু আমাদের কাজ। আমার মনে হয় আমার না, প্রত্যেকটা গৃহিণীরই একই চিন্তা ভাবনা। তো যাই হোক, এই দেখো বাড়ি ঘর সমস্ত আর কি ঝাটপাট দেওয়া তো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর এখন আমি আর কি তুলসী মন্দির ধুয়ে একদম বাইরেটায় দৌড়ে আর কি জল দিয়ে তারপরে ঘরে যাব। তো দেখো এই যে একদম তুলসী মন্দিরের গোড়ায়ও আবার তুলসী গাছ হয়েছে। খুবই ভালো লাগে জানো তো। এখন তো প্রচুর তুলসী পাতা পাওয়া যাবে, কিন্তু কয়েকটা দিন পরে কিন্তু আর বিশেষ একটা তুলসী পাতা পাওয়াও যায় না। তো যার জন্য এখন বেশ ভালোই লাগে। দেখো এখনই পাতাগুলো সব হলুদ হয়ে এসেছে। এই গাছগুলোতে কিন্তু খুবই জল দেওয়া হয় জন্য এখনও বেশ খানিকটা সতেজ আছে। দেখো গাছগুলো খুব সুন্দর, মানে বেশ বড় বড়ও হয়েছে। তো যাই হোক, সমস্ত গাছগুলোতে জল দিলাম। এইদিকে দেখো আবার এই যে ফুল গাছে দেখেছো তো, একটা বেশ ভালো ফুল হয়েছে, তো গাছগুলোতে আবার একটু জল দিয়ে দিলাম। এই সকাল টানে না দেওয়া হলে না আর বিশেষ একটা জল দেওয়া হয় না। দেখো ফুলটার কালারটা কি সুন্দর হয়েছে না? তোমাদের তো আগেই বলেছি, মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম কতগুলো ডাল, সেগুলোই হয়েছে। তারপরে সোজা অনেক কাজ টাজ চা খাওয়া সেরে সোজা চলে আসলাম দেখো তোমাদের সঙ্গে। এই যে চিংড়ি মাছ হবে লাউ আলু দিয়ে, আজকে লাউটা কম ছিল জন্য একটু আলু দেব। আর আজকে একটু সোমবার চিকেন নিয়ে এসছে সোনার বাবা, সবাই মিলে আর কি একটু চিকেন রান্না খাওয়া করব। ওদিকে সোনার দিদি মানে আমার জায়ের মেয়েটা আছে, ও আমি সোনা আমরা আর কি সবাই খাবো। তো আলু কেটে নিয়েছি, টমেটো আদা রসুন যা লাগে আর কি মাংসের সমস্ত দেখলে তো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো দেখো কীরকম লাল লাল করে ভেজে নিলাম। এর আগে একদিন আলু ভাজা বসিয়ে একটু ঘরে কোনো কাজে গেছিলাম, তো সব আলুগুলো পুড়ে গেছিলো। আজকে আর আমি আলু ভাজার কাছের থেকে কিন্তু একটুও নড়িনি, তো আলুগুলো দেখলে তো মানে পুড়তে দিইনি, তো সুন্দর হয়েছে। আর এদিকে দেখো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর কি এবার পেঁয়াজটা বসিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে কি মাংসটা আমি করব। আমি পেঁয়াজ কখনোই পেস্ট করি না, আজকে বলে না, কখনোই আমি পেঁয়াজটা পেস্ট করি না। আমার মনে হয় হচ্ছে কি আমি এরকম কুচি কুচি করে ভেজে নিই। তো যাই হোক, আমি খুব সিম্পলভাবে আর কি মাংসটা রান্না করছি, আর আমি কিভাবে চিকেন রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা সঙ্গে থেকে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো দেখো নাড়াচাড়া করতে করতে তো ভাজতে একটু টাইম লাগলো, তো দেখলেই তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর এদিকে দেখো মাংসগুলো তো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে টমেটো আর লঙ্কা দেখলে তো সবই আর কি চেরা কাঁচা লঙ্কা দিয়ে করব, শুধু কালারের জন্য আজকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর কিচ্ছু না। আর এই যে মিক্সিতে দেখো আচ্ছা করা আছে রসুন আর আদাটা, ওইটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। সবাই যেরকম করে আমিও, মানে চিকেনও হলে কী হবে, অনেক রকমভাবে করা যায়, কিন্তু এটা আমার মনে হয় খুব সহজ পদ্ধতি। তো যাই হোক, একটু মানে কষতে একটু ভালো করে কষে নিতে হয় এই আর কি। তো এখন তো শুরু হয়ে যাবে কষা, আর তোমরা বিশ্বাস করবে না, আমি তো এখন ভয়েস দিচ্ছি, প্রচুর জল বেরিয়েছিল, তো এই জলটা না অনেকটা সময় লাগলো টানাতে। তো দেখো আস্তে আস্তে যত মানে নাড়াচাড়া করছি ততই আর কি মাংস থেকে কিন্তু জল বেরিয়েছিল, তো সেইটাকে দেখো পুরো টানিয়ে কীরকম একদম কষা কষা করে নিয়েছি। আর সোনা তো কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে, ওকে দেখো 4 পিস কষা মাংস দিয়ে দিলাম। তো ওই যে ঘরে বসে খাচ্ছে, কখনো ভিডিও করলে কিন্তু পছন্দ করে না, আজকে কি মন হয়েছে একটু হেসে দিয়েছে। যাই হোক,
আর এদিকে দেখো মাংসটা কিন্তু এখনও বেশ খানিকক্ষণ হবে, ঝোল দিয়ে ফুটতে দিয়েছি, যেই ফুট এসেছে ভাজা আলুগুলো এখন দিয়ে দেবো আর কি। কেননা আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য আগে আগে দিইনি। আলু একদম মিশে যদি যায় তখন আবার ওরকমও ভালো লাগে না, যার কারণে দেখো আলুটাও ওই যে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর এই যে আমার গুঁড়ো কড়াই আছে ধরো এলাচ লবঙ্গ দারচিনি, সেটা দিয়ে দিলাম না। আর একটু ধনে পাতা দিয়েছিলাম ওইটা মাঝখানে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। আর দেখো আজকে কিন্তু একদম নতুনভাবে আমি রান্নাটা করছি, এই যে আলু দিয়ে চিংড়ি মাছটা, কিন্তু আলুটা ভাজা ভাজা করে, চিংড়ি মাছটা আমি আর আগে ভাজিনি। সত্যি কথা বলতে এত সফট হয়েছিল না, কোনো রকম নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে লাউগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন তো লবণ হলুদ দেওয়াই ছিল না, এখন একটু লবণ আর হলুদটা দিয়ে দেব এই দেখো চিংড়ি মাছগুলোতে। হ্যাঁ, আর চিংড়ি মাছটা একদম বেশি ভাজিনি, কেননা খুব বেশি ভাজলে আমি দেখি ভালো লাগে না, খড়খড়ে লাগে। আর মাঝখানে কিন্তু এই যে মাংসটা আগে রান্না করে গ্যাস উনুন পুরো মুছে এক পাশে ভাত আর এক পাশে মায়ের এই যে লাউয়ের তরকারি। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই কেন আমি হচ্ছে পরে করি সবসময়, বা যেটাই করি নিরামিষ মাছটা আগে করি। মা যেহেতু মাংস খায় না, ছোঁয়া নাড়াটাও খায় না, তো যাই হোক এই দেখো লাউ দিয়ে চিংড়ি করলাম, লাউ চিংড়ি, একটু আলু দিলাম, লাউটা কম ছিল জন্য। আর আজকে একটু টমেটো চাটনিও করব, এখন তো টমেটো অ্যাভেলেবেল, তো যার কারণে সব সময় কিন্তু অত একটা করি না টমেটোর চাটনি। আর টমেটোর চাটনি সত্যি কথা বলতে সোনা খায় না, আর হচ্ছে গিয়ে বাচ্চারা না খেলে দেখবে অত একটাও ইচ্ছা করে না। সোনা ওই আমের চাটনিটা খুব পছন্দ করে, তো আমের সিজনটাই বিশেষ একটা আমের চাটনি করা হয়, তাছাড়া ওই টমেটোর চাটনিটা আমি আর সোনার বাবাই খাবো, ওর বড়দিদিও খাবে না, ও খাবে না, তো ওই জন্য দুটো টমেটোর চাটনি করে নিলাম। নিয়ে এদিকে দেখো স্ল্যাব ট্ল্যাবগুলো একটু মুছে নিলাম। আর এদিকে আবার দেখছিলাম কি রেখেছিলাম, তা মনে পড়লো রুটি আছে ওর ভিতরে দুটো, আগের দিন সকালে আর কি রুটি করেছিলাম, তার দুখানা আছে, তো ওই দিকটা আর হাত দিলাম না, দিয়ে টেবিলগুলো সব মুছে গুছিয়ে নিলাম। কি বলো তো, রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করলে তো ধরো রান্না করে উঠে বেশ খানিকটা চাপ পড়ে যাবে, তো ওই জন্য দেখলাম ঘরে গ্যাসে রান্না করলে এই একটা সুবিধা হয়, একদিকে রান্না করা আর একদিকে অনেক কাজ করে ফেলা যায়। তো দেখো টমেটোটা তো ম্যাশ হতে আমার একটু সময় লাগলো, কেননা জানো টমেটোটা খুব ভালো সেদ্ধ না হলে কিন্তু চাটনিটা অত একটা মুখে যদি ওই কীরকম বলবো শক্ত শক্ত থাকলে খুব একটা ভালো লাগে না, যার কারণে এই যে টমেটো কিন্তু বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। আর এই যে ছাঁকনি টাকনিগুলো একটু গুছিয়ে রাখলাম, কেননা এই সব সময় আমি চা খাই, মাঝখানে কিন্তু আমার দুবার চা খাওয়া হয়ে গেছে। আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বন্ধুরা, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক এই দেখো চাটনিটা বলছি না আমি একদম অনেকক্ষণ ধরে ভাপে ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর মাঝখানে কাণ্ড দেখো, ফড়িংটা আমি তো প্রথমে ভেবেছিলাম মহড়া ফড়িং, কি মজার বিষয় জানো না, বাইরে গিয়ে যেই সোনার বাবার গাড়ির উপর রাখতে গেছি আর ফুরুত করে উড়ে দৌড় মেরেছে, কি আর আমার মেয়ে তো ভয়ে মরে যাচ্ছে, ফড়িং দেখে যে কে ভয় পায় বন্ধুরা জানি না, তো দেখো কাণ্ড। আর ওই দেখো যেই ছেড়ে দিলাম কিন্তু ফুরুত করে উড়ে গেল, খুব মজার বিষয়। হ্যাঁ, তারপরে এই দেখো ওই দেখো পাখনাটা নাড়াচ্ছে, দেখো এক্ষুনি এই ঝুলটার জন্য উঠতে পারছিল না, ওই যে উড়ে চলে গেল, আমি ক্যামেরাটা ঠিক করে করতে পারিনি, তো যাই হোক ওইটা আর কি তাজাই ছিল ফড়িংটা। আর কি রান্না করলাম তোমাদের দেখায়, ভাত আর এই যে লাউ চিংড়ি আর টমেটোর চাটনি আর মাংস, এই আর কি আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে বন্ধুরা। এই পর্যন্ত আমার যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো, এইভাবে ভিডিওটা তোমরা দেখো, পাশে থেকো। তো নতুন বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তারপরে তো খাওয়া দাওয়া সব হয়েছে, খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন সন্ধ্যার সময় এই যে ঠাকুর ঘরে এসে সবথেকে শান্তির জায়গা, নিরিবিলি জায়গা ঠাকুর ঘর, এখানে আসলে কিন্তু আমার বেশ খানিকটা সময় কাটে। তো সন্ধ্যা ধূপ দ্বীপ জ্বালিয়ে সব ঘরে ঘরে দেখিয়ে এখন কিন্তু নিচে এসে দেখি মাম্মাম এসছে আর বোন এসছে। দেখো এই 12টার যে মশলাদানিগুলো আমাকে 6টা দিল বোন, আর মাকে 6টা দিল, দেখো কি সুন্দর না। আর এই আমার এই মশলাদানিগুলো কিন্তু আমার বিশেষ একটা কেনা লাগে না, এগুলো কিন্তু সব বোনই দেয়, এই সমস্ত বোন অনলাইনে সব কেনে, তো মাকেও কিছুটা দেয়, আমাকেও কিছুটা দেয়, নিজেও কিছুটা রাখে। আজকে যেহেতু 12টা নিয়েছে তো মাকে 6টা দিয়েছে, আমাকে। কেমন হয়েছে মশলাদানিগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও।
তো এই দেখো এগুলো আর কি পিছনটা, আর মুখটা ওই যে গোল্ডেন কালারের। তো বোন বলছে খুলে ফেল, ব্যবহারই তো করবি। তা ওই আবার পরে আমি বললাম তুই খোল, আমি আবার দেখি ভিডিওটা করি। তো দেখো ও আর পুচকুটা তো আছে, ওর লাগবে কাচের জিনিস। তো দেখো ও সব নিচ্ছে আবার বসে বসে, দেখেছো কাচের জিনিস বলে ওর কিন্তু একটু ভয় নেই। ও তো আর বোঝে না এগুলো ভেঙে যাবে। হ্যাঁ দেখো আবার আমি ভিডিও করছি, ও টুকটুক করে তাকিয়ে দেখছে। কি একটা সন্ধ্যের সময় খুব মজাই কাটলো আমাদের। দেখো তো কি সুন্দর না বলো তো, এগুলো সব 200 গ্রামের কন্টেনার, খুবই সুন্দর হয়েছে। আগে একটা কিনেছিলাম, সেটা হচ্ছে 500 গ্রামের ছিল, আর এগুলো সব 200 গ্রামের। আর এই দেখো মাম্মাম কিন্তু এগুলো এখন আর দিতে চাইছে না। তো বন্ধুরা যে যেখান থেকে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।